নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস। আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে, যেমন সদ্য মঙ্গলবার ভারত হংকংয়ের কাছে 1 গোলে পরাজিত হয়। আর বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে এই পরাজয়ের জন্য নাকি মোহনবাগান দায়ী, এবং মোহনবাগান কি সত্যিই দায়ী, এই বিষয় নিয়ে আজকে যেমন বিস্তারিত আলোচনা করব। সে আলোচনা আছে ট্রান্সফার ফি নিয়ে, অর্থাৎ মিডিওকার প্লেয়ারগুলো এত ট্রান্সফার ফি দাবি করছে কী করে ক্লাবগুলো। অভিষেক সিং, যার জন্য পাঞ্জাব এফসি 2.5 কোটি টাকা ট্রান্সফার ফি দাবি করছে, এরকম একজন প্লেয়ার যে এখনো পর্যন্ত প্রমাণিত নয়, সেরকম কোনো জয়ের পেছনে বড় ভূমিকা যার নেই, তাকে পাওয়ার জন্য বা তার ট্রান্সফার ফি কী করে এত হয়, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এবং আরও বহুবিধ আলোচনা আছে, সঙ্গে থাকো। তো যে কথা বলছিলাম, যে মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। এই ম্যাচে টিম ইন্ডিয়া 1-0 গোলে হেরে যায়। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবল সমর্থকদের একাংশ মোহনবাগান সুপার জায়ান্টের দিকে অভিযোগের আঙুল তুলে অভিযোগ করছে। মঙ্গলবার এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট যে দেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব, তা একেবারেই সন্দেহাতীত। কিন্তু এই ক্লাবে 3 ফুটবলার বিশাল কায়েত, আশিক কুরিনিয়ান, লিস্টান কোলাসো এমন 3টি ভুল করে ফেলেছেন যা একেবারেই ক্ষমার অযোগ্য। প্রথমে আশিক কুরিনিয়ানের কথাই আসা যাক। ম্যাচের প্রথমার্ধে আশিক একেবারে হ্যান্ডশেক দূরত্ব থেকে বলটা পেয়েছিলেন, কিন্তু সুযোগ তিনি কাজে লাগাতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধেও তার সামনে সাপ মোচনের সুযোগ আসে, কিন্তু আশিকের বাঁ পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এই জোড়া সুযোগ তিনি যদি কাজে লাগাতে পারতেন, তবে এই ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। এবার আসা যাক লিস্টন কোলাসোর কথায়। মোহনবাগান সুপার জায়ান্ট দলের অন্যতম সেরা ফুটবলার হলেন এই লিস্টন কোলাসো। তিনিও হংকংয়ের পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়েছিলেন, কিন্তু তারও বাঁ পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এই সহজতম সুযোগটা লিস্টন হাতছাড়া করার পরে অনেকেই বলতে শুরু করেছেন যে ভারতীয় ফুটবল দলের টেকনিকের যথেষ্ট সমস্যা রয়েছে, আর তাই গোলের সুযোগ তৈরি করে দেওয়া হলেও তারা সেটা কাজে লাগাতে পারছে না। আর শেষবেলায় তো বিশাল কায়েতের কথা উল্লেখ করতেই হবে। ম্যাচটা যখন অতিরিক্ত সময় পা রেখেই ফেলেছে, তখন বিশালের থেকে আরও খানিকটা সতর্কতা প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু সতর্কতা তো দূর কি বাদ